নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, লিকার চা আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই খেয়ে থাকি। তো লিকার চা কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো লিকার চা, এই যে ফেলে দেয়া যে চায়ের পাতাটা দিয়েও কিন্তু অনেক কাজ করা যায়। চলো সেগুলোই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তার জন্য দেখো আমি একটু হালকা চা পাতা দিয়ে দিয়েছি আর জল দিয়ে লিকার চা যেরকম হয় কিন্তু চিনি ছাড়া এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেছে, এইবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে চাটাকে ছেঁকে নেব। দেখো চায়ের পাতাটা আমি ফেলে দেব না, সেটা দিয়েও কাজ করব। আর দারুণ কিছু টিপস আমি তোমাদেরকে দেখাবো যেগুলো কিন্তু আমাদের সংসারের খুবই প্রয়োজনীয়। আর যে লিকারটা আমি বের করে নিয়েছি চা পাতাটা ফুটিয়ে, সেই লিকারটা দিয়েও কিন্তু আমি কিছু অসাধারণ আইডিয়া তোমাদেরকে দেখাবো। বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো, একটুও ভিডিওটা স্কিপ করো না। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। তো দেখো আমি চায়ের পাতাটা আর চায়ের লিকার দুটোই ছেঁকে নিয়েছি। এবারে আমি কি কি কাজ এটা দিয়ে করব সেগুলোই চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক শেয়ার করো। প্রথম টিপস দেখো বন্ধুরা, এরকম আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। তো আমরা যে সমস্ত প্লেট বা বাটি বা গামলা যেগুলোতে আষ্টে জিনিস যেমন মাছ, মাংস, ডিম এগুলো রাখি বা মাছ, মাংস, কাঁচা সবজি এগুলো আমরা ধুই, সেই বাসনটাতে কিন্তু আমরা ভিম লিকুইড জেল দিয়ে বা যেটা মাজার বাসনে মানে সাবান আর কি ইউজ করো না কেন সেটা দিয়ে মাজলেও কিন্তু এর যে আষ্টে গন্ধ বাসনের আর মাছ মাংসের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু একেবারেই যায় না। গেলেও তেল তেল একটা ভাব থাকে, একটা আষ্টে গন্ধ কিন্তু থেকেই যায়। তো এই যে চা পাতাটা দিয়ে যদি সকালে যে আমরা চাটা করি সেই চা পাতাটা আমরা ফেলে না দিয়ে যদি রেখে দিই সারাদিন অনেক কাজে কিন্তু তোমরা এটাকে লাগাতে পারো। তো দেখো চা পাতা দিয়ে আমি খুব ভালো করে প্লেটটাকে ডলে নিয়েছি। প্লেটের মধ্যে যত গন্ধ অথবা আলগা যে ময়লাটা স্টিলের বাসন কালো কালো হয়ে যায় সেটা কিন্তু একেবারেই উঠে যায় চা পাতা দিয়ে যদি তোমরা মাজতে পারো। তো যেই বাসনটা মনে হবে একটু কালচে হয়ে গেছে স্টিলের, তোমরা চা পাতা দিয়ে মেজে দেখবে খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হবে। আর যেই বাসনে তোমরা মাছ মাংস এগুলো ধোয়াধুয়ি করবে সেটাতে কিন্তু এই সাবান দেওয়ার আগে তোমরা চা পাতা দিয়ে ধুয়ে তারপরে সাবান দেবে। দেখবে বাসনটার মধ্যে কোনো তেল তেলও থাকবে না আর একেবারে ঝকঝকে তকতকে স্টিলের কালারটাই চলে আসবে। চা পাতা দিয়ে তোমরা এই কাজটা কিন্তু করে নিতেই পারো। এটা তোমরা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি 2 নাম্বার। দেখো চা পাতা দিয়ে বা এটাতে আমি এবার চায়ের লিকারের ব্যবহারটা দেখাবো। চায়ের লিকারটা একটা গ্লাসে নিয়ে নিয়েছি, এবারে ছোট্ট একটা সুতির কাপড় আমি ভিজিয়ে নিলাম। এবার কি করব দেখো, দুর্দান্ত এইটা আর খুবই প্রয়োজনীয়, খুবই কার্যকর এই টিপসটা। কাঠের যে সমস্ত ফার্নিচার তোমাদের বাড়িতে রয়েছে না কেন, মানে কাঠের যে কোনো ফার্নিচার যে কোনো জিনিস, কাঠের জিনিসকে চকচকে করার জন্য কিন্তু তোমরা এই চায়ের লিকার দিয়ে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন যদি মুছতে পারো এরকম সুতির কাপড় দিয়ে, দেখবে কাঠের যে নিজস্ব একটা গ্লেজ সেটাও থাকবে, ধুলো ময়লাটা তো উঠে যাবেই। চায়ের লিকার কিন্তু এই কাঠের আসবাবপত্র পরিষ্কার করতে খুবই হেল্প করে। আমি দেখো আমার ডাইনিং টেবিল চেয়ার যে চেয়ারগুলোকে আমি এরকম চায়ের লিকার দিয়েই পরিষ্কার করি। প্রত্যেকটা চেয়ার, এছাড়াও যে কাঠের আলমারি আগেকার দিনে অনেকের বাড়িতেই থাকে, কাঠের টেবিল, সমস্ত কিছু তোমরা কিন্তু এই চায়ের লিকার দিয়েই পরিষ্কার করে নেবে। দেখবে এতে তোমাদের অনেকটাই উপকার হবে আর ঘরের সমস্ত জিনিসপত্র কিন্তু ঝকঝকে তকতকে থাকবে। দেখবে ঘরের সব ফার্নিচার বা জিনিসপত্র যদি সুন্দর থাকে তাহলে কিন্তু নিজেদেরও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো শুধু এই চেয়ারই নয়, এছাড়াও কি করতে পারো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি আরেকটু ভিজিয়ে নিলাম সুতির কাপড়টাকে। এই যে খাট, প্রত্যেকের বাড়িতেই খাট রয়েছে, খাটের ওপরে যে কাঠের অংশটুকু সেটাও পরিষ্কার করবে। আমি কিন্তু মেইনলি এই চেয়ারগুলো, ডাইনিংয়ের
টেবিলের চেয়ারগুলো আর এই খাটটা আমি কিন্তু চায়ের লিকার দিয়েই পরিষ্কার করি। দেখো খাটটাকে আমি খুব সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি, এর কিন্তু নিজস্ব যে গ্লেজ সেটা কিন্তু বজায় থাকবে। তোমরাও তাহলে এইভাবে করে তোমাদের কাঠের সমস্ত জিনিসপত্র কিন্তু খুব সুন্দর করে মোছামুছি করে নিতে পারো, দেখবে তাতে জিনিসপত্র অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটাতে কিন্তু তোমরা কোনো রকম স্প্রে জল কাঠের জিনিসে কখনোই ইউজ করবে না, যেহেতু লিকার চায়ের সেই কারণেই এটা দিয়ে কিন্তু আমি শুকনো করে মুছে নিচ্ছি, খুব কিন্তু ভিজিয়ে এটাকে মোছা যাবে না। দেখবে তাহলে তোমাদের জিনিসটাও খুব ভালো থাকবে। এই দেখো আমি পুরো খাটটা মোছাও হয়ে গেল, আমার ভিডিও করা হয়ে গেল। তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যে ডিজাইনের কর্নারগুলো কত সুন্দর কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়েছে। হলো না বন্ধুরা দারুণ একটা টিপস, তোমরাও কাজে লাগিও। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু সংসারের অনেক কাজকর্ম করি, তার মধ্যে বিশেষত রান্নাঘরের কাজকর্ম, যেমন ধরো এই মাছ মাংস ধোয়া, আষ্টে যে কোনো জিনিস ধোয়া, ধরো সবজির মধ্যে মোচা, এগুলো তো হচ্ছে মানে খুব ঝামেলার একটা কাজ। তো এই সমস্ত সবজি এগুলো কাটতে গেলে কি হয়, হাতে যেমন আঠা আঠা কষও লেগে যায়, সেরকম কিন্তু মাছ মাংসের আষ্টে একটা গন্ধও হয়, হলুদের দাগ লেগে যায়, বিভিন্ন মশলার নখের ভেতরেও সেই মশলা টশলা ঢুকে যায়, এই সমস্যা কিন্তু হয়। কাজকর্ম করার পর আমরা কিন্তু সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু হাতের যে ফ্রেশনেস সেটা কিন্তু একেবারেই থাকে না, হাতটা লালচে লালচে হলুদ হলুদ এরকম কিন্তু হয়ে যায়। তখন এই যে চা পাতা, সেটা যদি তোমরা রেখে দিতে পারো, চা পাতা দিয়ে ভালো করে হাতটা একটু ঘষে নেবে 1-2 মিনিট, তাহলে দেখবে হাতের যে ফ্রেশনেস সেটাও চলে আসে, হাতে কোনো দাগও হবে না, স্কিনের কোনো কিন্তু রোগও হবে না। অনেকেরই থাকে যে স্কিনের রোগ থাকে, মানে এত জল ঘাটার পরে নখের কোনায় বা চামড়ায় অনেক রকম সমস্যা হয়। এই চা পাতা কিন্তু স্কিনের জন্য এতটাই ভালো, কোনো অসুবিধেই হবে না, বরঞ্চ এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তাহলে এখন থেকে তোমরা কিন্তু চা পাতা দিয়েও হাতটা পরিষ্কার করে নিতে পারো। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। তারপরে দেখো বন্ধুরা, কিছুটা লিকার রয়ে গেছে। এই যে লিকার কিন্তু তোমরা যদি সকালে যখন আমরা চা খাই, লিকার এটাতে জাস্ট চা পাতা দিয়ে একটু ফোটানো, এটা কোনো ওয়েস্টেজও হবে না, চিনি ছাড়া, যেহেতু চিনি দেয়া নেই। তোমরা এই যে বেসিনের যে মুখটা সেটাতে যদি দিয়ে সকালবেলায় একটু দিয়ে দিতে পারো চা খাওয়ার সময়, তাহলে কিন্তু বেসিনের পাইপে গরম জলটা যাওয়ার ফলে কিন্তু পাইপটা একেবারে ক্লিয়ার হবে, আর কোনো পোকামাকড়ও কিন্তু থাকবে না। চলে যাচ্ছি পরবর্তী একটি টিপসে, 5 নাম্বার টিপস। দেখো এই যে গাছপালা ছোট ছোট, এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই এখন লাগাই, প্রত্যেকের বাড়িতেই কম বেশি গাছপালা থাকে। তো দেখো এই যে গাছের গোড়াতেও কিন্তু সার হিসেবে এই চা পাতা তোমরা দিতে পারো, ভীষণ ভালো। আমি ওই কুমড়ো গাছটার গোড়ায় কিন্তু চা পাতা অলরেডি দিয়ে রেখেছি, তোমাদেরকে প্রথমেই দেখালাম। এটা দেখো আমার একটা বেলি ফুলের গাছ, সদ্য লাগিয়েছি, 1-2 মাস হলো। তো গাছটা কতটা সুন্দর বড় হচ্ছে আস্তে আস্তে। আমি কিন্তু এর গোড়াতে এখন দিয়ে দিচ্ছি চা পাতা। তো এরকম চা পাতা ফেলে না দিয়ে প্রচুর কাজকর্ম করতে পারো বন্ধুরা। চা পাতা তো একটা টাইমে আমরা ফেলেই দিই, সেটা না করে তোমরা এই গাছের গোড়াতে দিতে পারো, তাহলে কিন্তু এটা একটা সার হিসাবে কাজ করে। মাটির সাথে চা পাতা মিশলে সেটা কিন্তু গাছের জন্য খুবই ভালো। গাছের গোড়ায় জাস্ট শুকনোভাবে একটু ছড়িয়ে দিলেই হবে, দেখবে গাছের বৃদ্ধিও খুব সুন্দর হবে, গাছটাও ভালো থাকবে, তরতাজা থাকবে। আর দেখো সমস্ত গাছ, এই যে আমার লঙ্কা গাছ, এগুলোতেও আমি দিয়ে থাকি। তো ভালো লাগলে লাইক করো, তোমরাও ট্রাই করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 6 নাম্বার টিপস। দেখো এখানে আমি একটা পাত্রের মধ্যে লিকার নিয়ে নিচ্ছি, উষ্ণ গরম, খুব বেশি গরম নয় আবার ঠান্ডাও নয়, উষ্ণ উষ্ণ মানে হাতে ছোঁয়া গরমটা। কিছুটা পরিমাণ লিকার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ডেইলি ইউজের যে সমস্ত আমরা সোনার জিনিস পরে থাকি কম বেশি, যেমন ধরো গলার একটা হার, আংটি, একটা কানের দুল, ডেইলি ইউজের যেই জিনিস সেগুলো কিন্তু যেহেতু রোজকার পরি, এই হাতে বিভিন্ন রকম ময়লা লাগতে পারে, তার ফলে সোনার যে নিজস্ব গ্লেজ সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, একটু পুরনো পুরনো হয়ে যায়। তারপরে ঘামের জন্যও কিন্তু গলার চেনটাতে একটা দাগ হয়ে যায়। হ্যাঁ, তো তোমরা কিন্তু এই যে লিকারের মধ্যে যদি 2-3 মিনিট ডুবিয়ে রাখতে পারো, দেখবে এর যে নিজস্ব গ্লেজ সেটাও যেমন ফিরে আসে,
আর সোনার জিনিসটা ভালোও থাকে, আর এর মধ্যে যে কালচে কালচে দাগ সেটা কিন্তু একেবারে উঠে যায়, সোনার মতোই রং বেরিয়ে আসে। একটু 2-3 মিনিট পরে ভালো করে একটু হাতে কিন্তু ঘষে নেবে, তাহলেই দেখতে পাবে ঠিক আগের মতোই হয়ে গেছে। তো আজকে তোমাদের দেখালাম লিকার চা আর পাতা দিয়ে এতগুলো আইডিয়া। তোমরা কিন্তু এর প্রত্যেকটা আইডিয়াই ফলো করে দেখো, অনেকটাই হেল্প পাবে। তো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের কার্যকরী মনে হয়েছে বা তোমরাও ফলো করো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরের দিন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, টাটা।